যুদ্ধবিরতির জন্য কখনো অনুরোধ জানায়নি পাকিস্তান। কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবারও মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত, এমন দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্রের। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে সফলতার দাবি করেছে নয়াদিল্লি। পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। রোববার যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ভারত পাকিস্তান দুই দেশই। এতে আবারও পাল্টাপাল্টি শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে দুই প্রতিবেশী। ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, কেউ তা অমান্যের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায়। সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব। সংবাদ সম্মেলনে দুই দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। পাকিস্তান নেভার রিকোয়েস্টেড। খুব স্পষ্ট করেই বলতে চাই, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছিল। উপযুক্ত জবাব দেওয়ার পরই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দিই। ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও ভারতের দাবি সফল হয়েছে অপারেশন সিন্দুর। ক্ষয়ক্ষতি এই লড়াইয়ের অংশ। যে প্রশ্নটা করা উচিত তা হলো, আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি? উত্তর হলো হ্যাঁ। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে, পাইলটরাও ঘরে ফিরেছে। আমরা সফল হয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেনাপ্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন। টানা 4 দিনের সরাসরি সংঘাতের পর বাড়ি ফিরতে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখার দুই পারের বাসিন্দারা। অনিক রহমান, যমুনা নিউজ।